ইন্টারভেন করেন এবং বলেন 2 সপ্তাহের মধ্যে আমরা এফিডেভিট জমা দেব এবং কাজ শেষ করব। সিজিআই বলেন যে 2 সপ্তাহ অনেক দিন। এর পাশাপাশি কালেক্টর প্রশাসনিক স্তরের পাশাপাশি স্বাস্থ্য দপ্তরেও হলো রদবদল। কার্যনির্বাহী স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন, অপসারিত স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। সরাসরি স্বাস্থ্য ভবন চত্বর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু। জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল এই স্বাস্থ্য অধিকর্তাকে সরাতে হবে, সেই অনুযায়ী এবার স্বাস্থ্য অধিকর্তাকে সরিয়ে বসানো হলো স্বপন সোরেনকে। তাদের কি প্রতিক্রিয়া, তারা কি বলছে? দেখো, কথা বলার চেষ্টা করবো। স্বাস্থ্য দপ্তরে হলো রদবদল, স্বাস্থ্য দপ্তরে হলো রদবদল, স্বাস্থ্য দপ্তরেও রদবদল করা হচ্ছে। কার্যনির্বাহী স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন, অপসারিত স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। আপনাদের রিয়াকশন শোনার চেষ্টা করবো। অপসারিত স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার, কার্যনির্বাহী স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। কিভাবে দেখছেন? অবশ্যই আন্দোলনের আংশিক জয় হিসেবেই দেখছি এটাকে। তো দেখা যাক এরপরে কি ইয়েতে আসে। একটু আগে অর্ডার বেরিয়েছে, সিপিকেও করা হয়েছে। বাকিদের আপনারা বলেছিলেন আজ মঙ্গলবার স্বাস্থ্য ভবন সাফাই করবার দিন, যেদিন রাস্তায় নেমেছিলেন। আজ কি মনে হচ্ছে স্বাস্থ্য ভবন সাফাই হলো? কিছুটা হলো, এখনো বাকি। কিন্তু আমরা স্বাস্থ্য ভবনের পাশাপাশি দেখতে পাচ্ছি পুলিশের জন্য রদবদল। সেই পুলিশের রদবদলে বিনীত গোয়েলকে কার্যত প্রমোটেড পোস্ট দেওয়া হলো। কিভাবে দেখছেন? আমাদের চাকরি থেকে বরখাস্ত করা উচিত ছিল, ওটা তো প্রমোশন হয়ে গেছে। দেখুন, ওভাবে চাকরি থেকে বরখাস্ত কখনো আইএস আইপিএস র্যাঙ্কারদের করা সম্ভব হয় না, কিন্তু তাও আমাদের আন্দোলন চলছে। এই বেসিসে আমরা আবার বলতে যাবো অথবা আমরা আবার করব, কিন্তু সফল একটা আইএস আইপিএস কে সিএম কখনো বরখাস্ত করতে পারে না। একদিকে যেমন প্রশাসনিক স্তরে রদবদল হয়েছে, স্বাস্থ্য দপ্তরেও রদবদল হলো। কার্যনির্বাহী স্বাস্থ্য অধিকর্তা হলেন স্বপন সোরেন। যখনই জুনিয়র চিকিৎসকদের কাছে এই প্রশ্নটা করা হয়, তাদের উচ্ছ্বাস রীতিমতো আছড়ে পড়ে, কেননা তাদের দাবি ছিল এই স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে সরাতে হবে। এই খবর নিয়ে ফিরে আসছে বিরতির পর। সঙ্গে থাকুন রিপাবলিক বাংলা। যে দাবি বারবার জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে জানানো হচ্ছে যে তাদের নিরাপত্তা নেই, তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, সেই কারণেই তারা লাগাতার আন্দোলন করছেন। সেই বিষয়টাই কোথাও গিয়ে আরো একবার স্পষ্ট হলো। প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। মেডিকেল কলেজে নিরাপত্তার জন্য কি করছেন সুপ্রিম কোর্টে জানাতে হবে রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, দেখো, এই মুহূর্তে চিফ জাস্টিস অর্থাৎ প্রধান বিচারপতি অর্ডার করছেন। প্রধান বিচারপতি এফিডেভিট দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলের থেকে, নারায়ণ স্বরূপ নিগমের তরফ থেকে এফিডেভিট দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি এফিডেভিট দিয়েছেন রাজ্য সরকারের পক্ষ থেকে। তারা কি স্টেপ নিচ্ছেন সিকিউরিটি এনশিওর করতে সেগুলো জানিয়েছেন, যার মধ্যে রেস্টরুম, টয়লেট, সিসিটিভি এগুলোর বিষয় রয়েছে। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ প্রধান বিচারপতি এই মুহূর্তে যে অর্ডার পড়ে শোনাচ্ছেন, তাতে এই মুহূর্তে নির্দিষ্টভাবে বলছেন যে রাজ্য সরকারের তরফ থেকে নিরাপত্তা নিশ্চিত করতে এবং তার পাশাপাশি যে 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেই 100 কোটি টাকা কিসে বরাদ্দ হয়েছে সেইটা নিশ্চিত করতে এই মুহূর্তে নারায়ণ স্বরূপ নিগমের পক্ষ থেকে যে এফিডেভিট দেওয়া হয়েছে, সেই এফিডেভিটটা এই মুহূর্তে তিনি পড়ে শোনাচ্ছেন। পাশাপাশি তিনি বলছেন যে ডেটা এসেছে তাতে দেখা যাচ্ছে 28টা মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, প্লাস 9টা মেডিকেল কলেজ কলকাতাতেও রয়েছে। টোটাল 37টা মেডিকেল কলেজ রয়েছে, 17টা হাসপাতাল অ্যাটাচ রয়েছে মেডিকেল কলেজগুলোর সাথে, 87টা হাসপাতাল রয়েছে মেডিকেল কলেজ বাদ দিয়ে। স্টেট গভর্নমেন্ট অর্থাৎ রাজ্য সরকারের এফিডেভিটে বলা হচ্ছে এক্সিস্টিং ফ্যাসিলিটি ছাড়াও অ্যাডিশনাল অর্থাৎ অতিরিক্ত ডিউটি রুম, রেস্টরুম, টয়লেট এই সমস্ত জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত করতে আলাদা করে নিরাপত্তা। কিন্তু মনে রেখো, আমি আন্দোলন করা লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি। তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি শুনে গিয়েছিলাম। আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, আমি ভিডিও তোমাদের তখনই দেবো, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিয়ে দেবো। আমি কথা দিচ্ছি, আমি ভিডিও আমরাও কেউ ইউজ করবো, আমরাও ইউজ করবো। আমরা
মেনটেন করবো। দেখো আমি তোমাদের বলি, আমি হাত জোর করে বলছি, কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ শুনলে আমার খারাপ লাগবে, ঠিক এসো। ব্র্যান্ড ইন্টিগ্রেটেড স্টুডিও রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে শুরু করছি 4টের বুলেটিন। সবকিছুর দিকে নজর রাখবো, তার আগে হেডলাইন্স। চাপে পড়ে সিপের পদ থেকে সরানো হলো বিনীত গোয়েলকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হচ্ছেন মনোজ ভার্মা, এসটিএফ এর এডিজি হচ্ছেন বিনীত